হামাস নয়, জিম্মিদের ফেরানোর পথে একমাত্র বাধা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই। এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন ইসরায়েলি জিম্মিদের পরিবারভুক্ত সংগঠন হস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাতারে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সংগঠনটি দাবি করেছে, একমাত্র নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থের কারণে এখন পর্যন্ত কোনো শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হচ্ছে না। গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় ৫ হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। ওই ঘটনার পর ১৩ সেপ্টেম্বর সংগঠনটি সরাসরি নেতানিয়াহুকে দায়ী করে এক বিবৃতিতে বলেছে, জিম্মিদের ফেরাতে এখন একটাই বাধা, সেটি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই। গত সপ্তাহে কাতারে ইসরায়েলের বিমান হামলা তাই প্রমাণ করে। যখনই চুক্তি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়, তখনই সেটি বানচালের চেষ্টা করেন নেতানিয়াহু। বিবৃতিতে আরও বলা হয়, ক্ষমতায় টিকিয়ে থাকতে আজেবাজে অজুহাত নিয়ে কালক্ষেপণের এই কৌশল বন্ধ করার সময় এসে গেছে। নেতানিয়াহুর এই গড়িমসির কারণে ইতোমধ্যে ৪২ জিম্মি প্রাণ হারিয়েছে, অন্যরা রয়েছেন মারাত্মক ঝুঁকির মুখে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, কাতারে হামাস নেতাদের শেষ করে দিতে পারলে জিম্মিদের ফিরিয়ে আনার পথে আর কোনো বাধা থাকবে না। সব সময়ের মতো এবারও তিনি যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মি ফেরাতে ব্যর্থ হওয়ার দায় হামাসের উপরেই চাপিয়ে দিয়েছেন। তবে দোহায় বিমান হামলার পর বিশ্বজুড়ে সমালোচনা সত্ত্বেও নেতানিয়াহুর এই মন্তব্য ইঙ্গিত দেয়, এসব সমালোচনার পেছনে গুরুত্ব দিচ্ছেন না তিনি। জিম্মিদের স্বজনরা নেতানিয়াহুর এই মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, জিম্মিদের ফিরিয়ে আনতে নেতানিয়াহু যে ব্যর্থ তা ঢাকতেই এমন অজুহাত দিচ্ছেন তিনি। এরই মধ্যে ১৪ সেপ্টেম্বর ইসরায়েল সফরে আসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কাতারে ইসরায়েলের বিমান হামলা নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, অবশ্যই আমরা খুশি নই, প্রেসিডেন্ট ট্রাম্পও খুশি নন, সামনে কি হয় সেটাই দেখার বিষয়। এ সময় তিনি জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়টি এখনও ট্রাম্পের অগ্রাধিকার বলেও উল্লেখ করেন। হামলার কারণে কাতার, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আলোচনায় জটিলতা তৈরি হবে কিনা এমন প্রশ্নের জবাবে রুবিও বলেন, কাতার একটি ভালো সহযোগী, অনেক ক্ষেত্রেই আমরা ভালোভাবে কাজ করছি।